এক জঙ্গলে ছিল একটি আপেল গাছ। সেই গাছে দুটি আপেল ছিল, একটি ছিল লাল, অন্যটি ছিল সবুজ। লাল আপেলটি অনেক অহংকারী ছিল। কত সুন্দর দেখতে, লাল টুকটুকে, সবাই আমাকে অনেক পছন্দ করে। আর তোকে দেখতে তো একদম সবুজ, কেউ তোকে পছন্দ করে না। কে বলেছে আমাকে কেউ পছন্দ করে না? সবাই আমাকে পছন্দ করে। আর তুমি নিজেকে নিয়ে অত অহংকার করো না, অহংকার করা ভালো না। চুপ কর সবুজ আপেল, তোর গায়ের রং ভালো না দেখে আমাকে তুই এসব কথা বলছিস। তুমি এত অহংকার করো কেন? আমরা তো দুজন এক গাছেরই ফল। তুমি একটু আগে পেকেছ, তাই তোমার গায়ের রং লাল হয়েছে। আমিও যখন পাকব, আমারও গায়ের রং লাল হবে। এভাবেই তারা দুইজন কথা বলছিল। ঠিক তখনই একটি কাক উড়ে এসে লাল আপেলটির ডালে বসে। তা দেখে লাল আপেলটি কাকটিকে বলে, এই নোংরা কাক, তুই আমার ডালে বসে বসেছিস কেন? আমার গায়ে তো অনেক নোংরা লাগবে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তুমি কাকটির সাথে এরকম ব্যবহার করছো কেন? নিশ্চয়ই কাকটি অনেক ক্লান্ত, তাই তোমার ডালে বসেছে। চুপ কর সবুজ আপেল, তোর যখন এতই দরদ, তোর ডালে বসতে দে। কাক ভাইয়া, কাক ভাইয়া, তুমি আমার ডালে এসে বসো। সবুজ আপেলের কথা শুনে কাকটি তার ডালে গিয়ে বসে পড়ে। এই কাক, আমাকে অনেক সুন্দর লাগছে তাই না? তুই নিশ্চয়ই বলবি আমাকে অনেক সুন্দর লাগছে। তোমরা দুজনে আমার কাছে অনেক সুন্দর। আর লাল আপেল তুমি একটু আগে পেকেছ, তাই তোমার গায়ের রং লাল হয়েছে। সবুজ আপেল যখন পেকে যাবে, তার গায়ের রঙও লাল হবে। এই কথা বলে কাকটি সেখান থেকে উড়ে চলে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। একটি হরিণ ছানা সেই গাছের নিচে চলে আসে। হরিণ ছানাটির মন অনেক খারাপ ছিল। তাই দেখে সবুজ আপেলটি জিজ্ঞাসা করল, কি ব্যাপার হরিণ ছানা, তোমার মন খারাপ কেন? আমাকে বলো। আমার মা আমাকে অনেক বকেছে, তাই আমি এখানে চলে এসেছি। তুমি কি করেছিলে? আমার মা আমাকে অনেক বকেছে, তাই আমি এখানে চলে এসেছি। সত্যি, তোমার মা অনেক খারাপ, আর কখনো তুমি তোমার মায়ের কাছে যাবে না, তাহলে তোমাকে আরও বকা দেবে। তোমার একসাথে অতগুলো খাবার নষ্ট করা উচিত হয়নি। তুমি এখন তোমার মায়ের কাছে ফিরে যাও। তোমার মা হয়তো তোমাকে খোঁজাখুঁজি করছে। তোমার মা অনেক ভালো মানুষ। সবুজ আপেলটির কথা শুনে হরিণ ছানাটি চলে যায় তার মায়ের কাছে। তুই কোথায় গিয়েছিলি বাছা? আমি তোকে অনেক খুঁজেছি। তোকে বকা দেওয়া আমার উচিত হয়নি। না মা, আমারই ভুল ছিল। একসাথে অতগুলো খাবার নষ্ট করা আমার উচিত হয়নি মা। তুমি এখানে দাঁড়াও, আমি একটা তোমার জন্য লাল আপেল নিয়ে আসছি। এই কথা বলে হরিণ ছানাটি আপেল গাছের নিচে চলে আসে। কি ব্যাপার হরিণ ছানা, তুমি আবার ফিরে এলে কেন? সবুজ আপেল, সবুজ আপেল, তুমি অনেক ভালো, আর ওই লাল আপেলটি অনেক খারাপ। এখন আমি তাকে ছিঁড়ে নিয়ে যাব আমার মার কাছে, তাকে খাওয়াবো। এই কথা শুনে লাল আপেলটি অনেক ভয় পেয়ে যায়। সবুজ আপেল, সবুজ আপেল, তুমি একটু বলো না, আমাকে যেন না খেয়ে ফেলে। আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, তাই আমাদের কখনো অহংকার করা উচিত নয়। এভাবেই লাল আপেলটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।